একটা ক্রনিক একজিমা রোগের সাকসেসফুল কেস দেখাচ্ছি। আমার এই পেশেন্টটা দীর্ঘদিন থেকে এই হাতে এবং এই হাতে তালু বা এই যে এই পাশগুলো, তারপরে একদম একইভাবে উভয় পা, একজিমা মানে অত্যন্ত ভয়ানক অবস্থা ছিল। এগুলো বেশি গাঢ় পুঁজ, ব্যথা আর চুলকানি, খুবই খারাপ অবস্থা ছিল। তো আমার পেশেন্টটাকে আমি এর আগেও বেশ কয়েকবার ট্রিটমেন্ট করছিলাম। অ্যান্টিমক্রুডের লক্ষণ ছিল ভালো হয়ে যায়, ওই যে অ্যান্টিমক্রুডের জিহ্বা ছিল, তাই কিছুটা ভালো হয় আবার ভালো হয় না, ভালো হয় আবার ভালো হয় না। এর আগেও একবার সরিনাম দিয়েছিলাম, ভালো হয় আবার হয় না। মানে যে ওষুধটাই লক্ষণ ভেদে দিই কিন্তু ভালো হয় আবার দেখা দেয়। মাঝখান দিয়ে একবার ভালো হয়ে গেছিলো, দীর্ঘদিন ভালো ছিল, আবার ব্যাক করছে রোগটা। এখন কি করি, বড় বিপদে পড়ছি। হোমিও ডাক্তার আমরা যারা ক্রনিক চিকিৎসা করি আমরা কিন্তু এরকম বিপদে পড়ি। ভালো হয়ে যাওয়ার রোগ কিন্তু আবার পুনরায় খারাপ হয়ে যায়। তো তখন আমরা কি করব? তো সেটা নিয়ে অনেক বেশি মানে গবেষণা করতে হয়। খুব ভালো করে আমি 10, 12, 25-এ এই সিমটমগুলো পেলাম। এমেল বাই হট ওয়াটার, ডিজায়ার ফর সুইট হট মিল্ক, পাস থিক হোয়াইট, চিলি, টাং হোয়াইট, বেজ, টাং হোয়াইট, এগুলো লক্ষণগুলো একবারে রেপার্টরির মতো করে এগুলো বের করে ফেলছিলাম। হ্যাঁ, এক মিনিট। তো যাই হোক, অনেকটা ভালো রাস্টক্স 7 পাওয়ার দিয়েছিলাম, আবার 1/1/26-এ একই ওষুধ আবার 7 পাওয়ার দিয়েছিলাম। এখন 17/2/26-এ রাস্টক্স 9 পাওয়ারে। এই যে বসেন, হাতটা আবার দেখেন, কি অবস্থা আছেন একটু বলেন। আছি আলহামদুলিল্লাহ, এখন ভালোর দিকে আছে। ভালো তো আছে।